নমস্কার বন্ধুরা, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার ছোট্ট একটা ব্লগ দিয়ে শুরু করলাম, ফার্স্ট ব্লগ। এটা হচ্ছে শুক্রবার সকালে 6:30টার সময় আমার ছেলে স্কুল যাবে বলে টিফিন বানাচ্ছি। বিশেষ কিছু না, আপনার ডিম ভুজিয়া বানিয়ে দিলাম, রুটি, একটু ফল। আসলে ওদের তো দুটো করে টিফিন হয়, একটা শর্ট ব্রেক, একটা লাঞ্চ। তো লাঞ্চ ব্রেকে আমি রুটি আর এই আলু ভাজা ডিম ভুজিয়া করে দিলাম টিফিন দিয়ে। আর শর্ট ব্রেকে দিলাম একটা লটে চকো পায়, একটু ফল। আর অ্যাকচুয়ালি বাসে ওদের অনেকক্ষণ টাইম লেগে যায়, যেহেতু বাসে ওই 1-1.5 ঘন্টা থাকে, তাই ও কিছু একটা চায়, যার জন্য আমি একটা ORS-এর প্যাকেট দেবো এখানে। ORS-এর প্যাকেটটা আমি আসলে গরমে বেশিরভাগ দিনই ওকে দিই, কারণ ওর একটু পেটের সমস্যা হয় মাঝে মধ্যে, কিছুদিন আগেই হলো, যার জন্য একটা ORS-এর প্যাকেট দিলাম আর একটা লটে চকোপা, একটা ফল। যেটা উপরের টিফিনটা ও স্বপ্ন দেখে খাবে, আর নিচে যে টিফিনটা দিলাম ওটা ও লাঞ্চ ব্রেকে খাবে। অ্যাকচুয়ালি ওদের স্কুল টাইমটা অনেকটা হয়ে যায়, তো ও 7:30 মোটামুটি বাসে ওঠে, আর আস্তে আস্তে মোটামুটি 4:30 হয়ে যায়, 9 ঘন্টা। তার জন্য একটু টিফিনটা একটু ভালো দিতে হবে, আর বেশি হেভি দেওয়া যায় না, কারণ একটু ওর সমস্যা হবে, গরমে একটু বেশি সমস্যা হয়। এই যে আমরা সকালে বেরোচ্ছি আর আমাকে জিজ্ঞাসা করছে, মা তুমি ব্লগ করছো? আর এই যে পাশে এই কুকুরটার নাম আমার বাবা রাখছে প্রকাশ, তা আমরা প্রকাশ বলেই রাখি। যাচ্ছে ও লাঞ্চ ব্রেক, এটা নিয়ে ওর ব্যাগটা আমি নিচ্ছি। আর এই যে সামনে বসে আছে, দেখতে পাচ্ছেন, ওটাই বুলটুসি বসে আছে। আমাদের গলি বেশি খুব ভালো লাগে দেখতে সকালে। একটা মা আমাদের দুজনকে, আমাকে, আমার ভাইকে, আমাদের দুজনকে খাবারটা দিল। আমি যেহেতু 2-4 দিনের জন্য বাড়িতে ছিলাম, তো এখান থেকে আমি অ্যাকচুয়ালি এই ওইগুলিতেই থাকি। আর এটা আমি বাড়ি থেকে বেরোনোর পর বাড়ির সামনেটা আর কি একটু দেখালাম আপনাদের। দূরে দেখা যাচ্ছে ওর বাসটা চলে আসছে, আপনারা হয়তো বুঝবেন না, বাট আমি বুঝতে পারছি বাস চলে আসছে। এই যে ও আসছে, এখন আমি আগাচ্ছি, যেহেতু ব্যাগটা খুব ভারী হয় বলে ব্যাগটা আমি ধরবো। পুরো টায়ার্ড হয়ে গেছে ও গরমে, এক পাশে শার্ট খুলে গেছে। ওর থেকে এখন ব্যাগটা নেব আমি, এই যে ব্যাগটা নিচ্ছি। ও আমাকে বলছে, মা তুমি ব্লগ করতেছো আবার? বললাম হ্যাঁ। এখন বাড়ি যাচ্ছে, দৌড়াচ্ছে, লাঞ্চ ব্রেকটা বললো। আমি বললাম দে ব্যাগটা আমাকে, ওটা ও ঘাড়ে নিচে, ও বলে মোবাইলটা তো আমি ধরি। আমি ওর থেকে লাঞ্চ ব্রেকটা দৌড়াচ্ছে। এখন এনার্জির কোনো খামতি নেই, ঠিক আছে এখন।